হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি একটা কামিজ কাটিং দেখাবো। যে কামিজটা যাদের বডি বেশি কোমর কম তারা শেপ দিতে সমস্যা হয়, আমরা এটা টিকিন দিয়ে কামিজটা কাটবো। তো আপনারা দেখতে থাকুন আমি কামিজটা কিভাবে কাটি, একদম মনোযোগ সহকারে দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দেখবেন অবশ্যই আপনি এই কামিজ কাটিংটা শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কাটিংয়ে চলে যাই। তো প্রথমে আমরা এখানে 3 গজ কাপড় নিয়েছি। আমাদের 42 ইঞ্চি লম্বা, 3/4 হাতা, এই জন্য 3 গজ কাপড় নিয়েছি এখানে। তো কাপড়টা আমরা প্রথমে 2 হাত পানা কাপড় আমরা সরাসরি 4 ভাঁজ করে নিব এভাবে। তো প্রথমে আমরা এই সিঙ্গেল করে এভাবে ভাঁজ করে নিব। সিঙ্গেল ভাঁজে কামিজটা কাটলেই সবচেয়ে সুন্দর হয় এভাবে, এই যে এভাবে পায়ে পায়ে মিলিয়ে আমরা প্রথমে সিঙ্গেল ভাঁজ করব, এই যে এভাবে। যেহেতু আমার লম্বা থেকে হাতা আসতেছে আমরা সাইড করতে হবে না, আমরা সোজা করে এভাবে পায়ে পায়ে ভাঁজ করব, এই যে এভাবে পায়ে পায়ে ভাঁজ করব। তারপর আমরা কি করব, এটাকে আবার এই 4 ভাঁজ করবো এখানে ফোল্ড করে। আমাদের হাতের কাপড় লম্বা থেকে আসবে, কোনো সমস্যা নেই। এই যে আমরা এভাবে ভাঁজ করে নেব, এই যে আমরা এভাবে ভাঁজ করে নিলাম সুন্দর করে, যাতে আঁকা বাঁকা না থাকে, ভাঁজে যাতে কোনো সমস্যা না থাকে, একদম সুন্দর করে এভাবে ভাঁজ করে নেবেন, নাহলে কিন্তু এক সাইড হয়ে যাবে কামিজ। এই যে ভাঁজ করে নিলাম। এখন আমাদের গলাটা পিছনে উঠানো গলা, পিছনে চেইন আছে, আর সামনে হলো পান গলা। তো আমরা কাটিংটা করব, এখন দেখুন মনোযোগ সহকারে। তো প্রথমে আমরা কি করব, আঁকা বাঁকা সাইড গুলো মার্জিন করে ফেলে দেবো। তারপর 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো নিচের বর্ডারের জন্য। নিচে হ্যামের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় রাখবো, রেখে আমরা কি করব, এটাতে একটা মার্জিন করব। তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নিব। আমাদের কামিজের লম্বাটা হচ্ছে 42 ইঞ্চি। তো আমরা এই দাগ থেকে আমরা 42 ইঞ্চি লম্বাটা নিয়ে নিব। এই যে 42 ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাই, মোট 42.5 ইঞ্চিতে আমরা একটা মার্জিন কাটবো। এই আমি এই কামিজটা কিছু সূত্র আছে, সূত্রটা প্রয়োগ করব, দেখবেন কিছু গলায় তারপর মোহরায়, এই সূত্রগুলো আপনি মনে রাখবেন, তাহলে আপনি কামিজ কাটতে আর কোনো সমস্যা হবে না। তারপর আমরা কি করব, এখন আমরা কাঁধের মাপটা নিব। আমরা কাঁধের মাপটা শরীর থেকে নিয়ে নেব, যদি কামিজ নিয়ে আসে কামিজেতে নেব, আর যদি না থাকে আমরা গাও থেকে শোল্ডারের মাপটা একুরেট ভাবে নেব। তো একুরেট ভাবে যা আছে আমাদের এখানে 14 ইঞ্চি, কাঁধ আছে 14 ইঞ্চি, তো আমরা 2 ভাগের 1 ভাগ নেব, তাহলে 7 ইঞ্চি নেব আর হাফ ইঞ্চি সেলাই নেব। ওকে, কাঁধ আর নিচের ঘের এই দুইটা মাপ আমরা 2 ভাগের 1 ভাগ নিতে হয়। আর মাঝখানের 3টা সাইড, যেমন বডি কোমর হিপ, এই 3টা মাপ 4 ভাগের 1 ভাগ নিতে হয়। এগুলো যারা নতুন আছেন এরা মনে রাখবেন, তাহলে আপনার কামিজ কাটতে সুবিধা হবে। মোড়ার ডাউনটা কত নামাবো, আমরা বডির 6 ভাগের 1 ভাগ বডির মোড়ার ডাউনটা নামাবো, তাহলে বডির ডাউনটা আমরা আসতেছে 6.5। তো 6.75 নামাইলাম আমরা সেলাই অ্যালাউন্স সহ। তো সোজা করে একটা মার্জিন করব ঠিক এইভাবে। তারপর আমরা কোমরের মাপটা নিব 14 থেকে 14.5 ইঞ্চি নিচে। হিপের মাপটা নিব 22 থেকে 22.5, 23, 24, এর উপরে যাবে না। তো আমরা 22 ইঞ্চি নিয়ে নিলাম। এই তারপর হিপের মাপটা মার্জিন করব। এখন আমাদের মার্জিন করা শেষ, এখন আমরা বডির মাপটা নেব। তো বডির মাপটা হচ্ছে আমাদের 39 ইঞ্চি, 39 হাফ, তাহলে 39.5 ইঞ্চি। তাহলে আমরা নিয়ে নেব এখানে কত, 4 ভাগের 1 ভাগ, 15/10-এর চেয়ে 100টা বেশি, এই দাগ কাটবো। তারপরে কোমরের মাপটা 32 ইঞ্চি, এখানে খেয়াল করুন, এই যে 32 ইঞ্চি, 4 আর 32 আমরা নিয়ে নিলাম। এখানে আমাদের শেপ টিকিন হবে, এই জন্য আমরা 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম। ওকে, আমাদের মাঝখানে শেপ টিকিনটা হবে, এই যে আমরা 32-এর অর্ধেক কত, 4 ইঞ্চি, এই যে মাঝে। তো শেপ টিকিনটা উপরে। তারপর আমরা কি করব, এই শেপ টিকিনটা সোজা করে একটা মার্জিন করব, এই যে এভাবে। তারপর আমরা এখান থেকে কাঁধের থেকে আমরা
10.5 ইঞ্চি নিচে একটা মার্জিন করব। যেহেতু আমাদের এটা শেপের একটা মিডল পয়েন্ট আছে, এই জন্য আমরা 10.5 ইঞ্চিতে একটা মার্জিন করব। তারপর আমরা টিকিনের মাপটা কতটুকু নামাবো নিচে, হিপের একটু উপরে থাকবে। তো আমরা এখান থেকে 9 ইঞ্চি টিকিনটা নিয়ে নিলাম। এই টিকিনটা হবে 9 ইঞ্চি। টিকিনটা ঠিক এভাবে হবে, এই এদিকে হাফ, এদিকে হাফ, এই যে এভাবে হবে টিকিনটা। যাদের বডি বেশি, কোমর একটু চাপা মানে চিকন, শেপটা এই সাইডের শেপটা মিলাইতে পারেন না, তখন এই টিকিনটা দিয়ে নেবেন। তারপরে আমাদের হিপের মাপ, হিপ হলো 44, তো 4/1 11 ইঞ্চি, 11তে একটা দাগ কাটবো। তারপর আমরা নিয়ে নিব নিচের গ্যারের মাপ। গ্যার হলো 26 ইঞ্চি, 2/1 13 ইঞ্চি। এই 13তে একটা মার্জিন করবো। মার্ক করা শেষ এবং আমরা ড্রয়িং করব। তো আমরা কাঁধের মাপ নিয়ে নিয়েছি 14.5 ইঞ্চি। আমরা বডির নিচে একটা ডাউন 14.5 ইঞ্চিতে একটা মার্জিন করব। এই যে 14.5তে একটা মার্জিন করব। আমরা এই সোজা করে দাগটা টানবো। এখানে খেয়াল করুন, যারা নতুন আছেন, এই শেপটা অনেকে ঠিক হয় না, আমি এটা এই জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমরা এটা দাগ দিতে হয় না, আপনাদের জন্য এই দাগটা দিচ্ছি। তারপর কি করবেন, এই সোজা করে একটা দাগ কাটবেন। আমরা এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটা মেজারমেন্ট করব। তারপরে তারপরে আপনার কাঁধ থেকে মোহরার মার্জিন পর্যন্ত মাঝামাঝিতে একটা দাগ কাটবো। এই এখন আমরা কি করব, এই শেপটারে সুন্দর করে এখানে, যারা না জানেন যে শেপটা ঠিক হয় না, তখন এটা সুন্দর করে এভাবে মার্জিন দিয়ে দেবেন। এখন আসেন আমরা সামনের পার্টে কি করব। আমরা সামনের পার্টটা কাটবো 1.5 ইঞ্চি ভিতরের দিকে, এটা তালপাতের জন্য। এই যে 1.5 ইঞ্চি ভিতরের দিকে মার্জিন করে আমরা এই যে এই শেপের দিকে আমরা এইভাবে একটা দাগ কাটবো। ঠিক একইভাবে এটা একটা দাগ দেবো, 1 ইঞ্চি পরিমাণে একটা দাগ কাটবো। এটা হলো সামনের পার্টের তালপাতের শেপ। এই এই তারপর আমরা বডির মার্জিনটা দিয়ে নিব। বডি থেকে কোমর পর্যন্ত আমরা মার্জিনটা এভাবে টানবো। তারপর শেপ কাটটা দেখুন আমি কিভাবে ধরছি, এই যে এভাবে শেপ কাটটা ঘুরিয়ে ধরবেন এভাবে। তারপর শেপ কাটটা এভাবে ধরবেন। এই তারপর আমরা সাইড পাড়ার মাপটা নিয়ে নিব। সাইড পাড়ার মাপটা হলো 20 ইঞ্চি। তো আমরা এই কাঁধ থেকে 1/2 ইঞ্চি নিচের থেকে আমরা কি করব, মাপটা ধরবো 20 ইঞ্চি, এখানে একটা মার্জিন করব। ওকে, নিচের থেকে কখনো মাপ নিবেন না। যখন আপনার কামিজ লম্বা ছোট বড় হবে, নিচ থেকে মাপ নিলে আপনার পাড়া ঠিক থাকবে না। আপনি কাঁধ থেকে সবসময় মাপ নিবেন। কাঁধের 1/2 ইঞ্চি নিচ থেকে, যেহেতু সেলাই অ্যালাউন্স আছে, তো 1/2 ইঞ্চি নিচ থেকে আমরা সাইড পাড়ার মাপটা নিয়ে নিব। ওকে, তো বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর আমরা গলা নিব। গলা নিব আপনার, দেখবেন সারওয়ানি গলা যখন আমরা কাটি, সারওয়ানি কলার চিনেন কিনা জানি না, ব্যান্ড কলার যেটা আমরা পাঞ্জাবি কলার বলি, যখন আমরা পাঞ্জাবি কলার কাটি, তখন আমাদের কি করতে হয়, কলারের মাপ নিতে হয়। এই আমি একটা সূত্র বলছি যে আপনি গলা কিভাবে কাটবেন। তো আপনার গলাটা পুরাটা রাউন্ডটা কত আছে দেখবেন। যদি 15 থাকে 5 দিয়ে ভাগ দিবেন, 14 থাকলে 5 দিয়ে ভাগ দিবেন, যদি দেখেন 12 আছে 5 দিয়ে ভাগ দিবেন। যা হয় তার 5/1 আপনি গলাটা নিবেন। তো আমরা, আমাদের গলা আছে 15 ইঞ্চি, তো আমরা এখানে 5 দিয়ে ভাগ দিলে পাই 3 ইঞ্চি। তো আমরা 3 ইঞ্চি নেব না, এখানে সেলাইয়ের জন্য 2 সুতো বাদ দিয়ে 3.25 ইঞ্চি নেব। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। অনেকে গলা কাটতে পারেন না, আমি এই ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে কাটবেন, আপনার কোনো সমস্যা হবে না। ওকে, তারপর আমরা নিচেও এই 3.25 ইঞ্চি নেব, নিয়ে সোজা করে একটা দাগ কাটবো। তারপর আমরা গলার মাপটা নিব। গলার মাপটা অনেকে সোজা করে মাপ নেয়, কাঁধ থেকে সোজা করে মাপ নেয়, অনেকে অ্যাঙ্গেল করে মাপ নেয়। আপনি যেভাবে মাপ নেবেন ঠিক ওইভাবেই কাটবেন, অন্যভাবে কাটবেন না। যদি সোজা মাপ নেন অ্যাঙ্গেল করে কাটবেন না, অ্যাঙ্গেল মাপ নিলে সোজা করে কাটবেন না। তাহলে আমরা কি করব, সোজা করে মাপ নিয়েছি আমরা 5.5 নিয়েছি, আমরা 5.5 কাটবো এভাবে। আর পিছেরটা নিয়েছি আমাদের 3 ইঞ্চি। ওকে, তো আমরা দুইটা দাগ কাটবো এখানে।
একটা সামন একটা পিছন। তো আমরা পিছন পাটের ডিপটা আগে কেটে নেব। তো আমরা সোজা করে সুন্দর করে শেপটা টানবো এইভাবে। তারপরে সামনের পাটের শেপটা টানবো। আমাদের পান গলা তো আমরা বডিতে কেটে ফেলবো। আর যারা নতুন আছেন বডিতে কাটবেন না, আপনারা আলগা গলা কেটে নেবেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে, যেহেতু তখন আপনার কামিজটা নষ্ট হবে না। তো আমরা এই বডিতেই আমরা কেটে নিলাম। আমরা দাগ দিয়ে নিই আগে, সুন্দর করে এভাবে দাগ দিয়ে নেবেন, দিয়ে কেটে নেবেন। আমার ড্রয়িং করা শেষ। বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি না বোঝেন একটু টেনে টেনে দেখুন, যেহেতু আপনি কাজ শিখতে আসছেন ইউটিউবে। আমি জানি থাম্বনেল দেখে আপনি ক্লিক করেছেন, এই জন্য আপনি এটা দেখে দেখে কাজ শিখেন, অবশ্যই আপনি কাজ শিখে যাবেন। আমি প্রফেশনাল ভাবে আপনাদেরকে শিখিয়ে দিতে চাই, যারা বাসায় কাজ করেন এরাও দেখুন, তাহলে আপনার কামিজটা পারফেক্ট হবে। তো আমরা এখন কাটিং করে নেব। এখন আমরা এই পিছন সাইডটা আগে কাটবো। একসাথে সামনে আর পিছ কেটে নেই, যেহেতু ছোট গলা। এখানে একটু ইবিজিবি মনে হচ্ছে, দেখুন আমি আগে ব্যাক পার্টেরটা কাটি। এই যে ব্যাক পার্ট কাটতেছি, এই যে উপরের ডাউনটা কাটতেছি। এখানে কাটমার দিয়ে দিবেন, এখানে কাটমার দিয়ে দিবেন, এখানেও কাটমার দিয়ে দিবেন। তারপরে এখন আমরা সামনের পার্টটা কাটবো। এই যে ব্যাক পার্ট কাটা হয়ে গেছে, এখন আমরা সামনের পার্টটা কাটবো। তারপর আমরা এই যে সামনের পার্টের তাল পাটটা কাটবো। এই যে দেখুন আমরা দুইটা দাগ দিয়েছিলাম, এখন তাল পাটের দাগটা কাটবো। বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা হাতা কাটবো। তো এভাবে যদি কামিজ কাটেন আপনার আর কোনো সমস্যাই হবে না। আপনি একটা কেটে দেখুন, আমরা ট্রাই করে দেখুন, বুঝতে পারবেন। ওকে, আমরা এখন হাতা কাটবো। যে আমরা হাতার কাপড়টা এখানে 3 গজ কাপড় নিয়েছি, আমাদের 3 কোয়ার্টার হাতা। আমরা 4 ভাঁজ করে নেব। এই যেভাবে ফোল্ড করে, এই যেভাবে 4 ভাঁজ করে নেব। আমরা প্রথমে এই যে এখানে আঁকা বাঁকা সেটগুলো মার্জিন করব। এই যে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় মার্জিন করে নেব। তারপর আমরা লম্বার মাপটা নিব। লম্বার মাপটা হচ্ছে আমাদের 17 ইঞ্চি। এই দাগ থেকে 17 ইঞ্চি নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা সোজা করে একটা মার্জিন করব। এখন আসুন, এখানে আমরা যদি 39 বডি হয়, তাহলে আমরা এখানে ডাউনটা কত নেব। মোড়ার একটা ডাউন আছে, যেহেতু এখানে একটা শেপ আছে, এখানে ডাউনটা নামাবো কত। আমরা 3.5 ইঞ্চি নামাতে পারি। 3.5 ইঞ্চি, এটার একটা সূত্র আছে, আমি পরে বলে দেবো। যে আমরা 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন মনে করেন যে উইথটা কত নেবেন। আপনি মোড়া নিয়েছেন 6.5, তো এটা কত নেবেন। তো আপনি এই হিসাবটা করবেন সবসময়। এই যে মনে করেন আপনার 39 ইঞ্চি বডি, তার সাথে 2.5 ইঞ্চি মাইনাস করে যা থাকবে আপনি এটা এখানে নেবেন। তো আমরা 39 ইঞ্চি বডি থেকে 2.5 ইঞ্চি মাইনাস করলে আমরা পাই কি 7.25। ঠিক এখানে 7.25 নিয়ে নেবেন, এর বেশি নিতে হবে না। ওকে, এই সূত্রটা প্রয়োগ করবেন, অবশ্যই আপনার আর মোড়াতে কোনো সমস্যা পড়বে না, মানে শর্ট হবে না, বড় হবে না। ট্রাই করে দেখুন। এই, আমাদের হাতার মুহুরি হচ্ছে 15, হ্যাঁ, মুহুরি হচ্ছে 15। আমরা 15 নিয়ে নিলাম, এটা মাইক হাতা, এই জন্য। তারপর আমরা এখানে একটা সুন্দর করে শেপ টানবো, সোজা করে শেপ টানবো প্রথমে। এই যে সোজা করে প্রথমে শেপ টানবো, তারপর আমরা
এখানে এই 9 ইঞ্চি পরিমাণ একটা দাগ কাটবো গিরার উপরে। তারপর আমরা এই শেপটা দিব। এই শেপটা আছে আমাদের কত, 11 ইঞ্চি। এই শেপটা আছে 11.5 ইঞ্চিতে। আমরা এই 11.5 ইঞ্চিতে একটা দাগ কাটবো, কেটে আমরা এটাকে এইভাবে শেপ দেবো। তারপর আমরা এখানে একটা দাগ টেনে নিব, আর এদিকে একটু উঠিয়ে দিবেন, না তাহলে কোনাটা ঝুলে থাকবে। এই যে এখানে বাড়তি করে নিবেন হেমের জন্য। দুপাশে একই রকম গলা থাকলে তালপাত কাটতে হয় না। আমরা তালপাত কেটে নিব। যারা নতুন আছেন তারা আগে দাগ দিয়ে নিবেন, নাহলে তালপাত বেশি ডেবে যাবে, সুন্দর হবে না। কাটতে কাটতে আপনাদের অভ্যস্ত হয়ে যাবে। এই। তো আমরা এখানেই কাটিং শেষ করছি। তো একটা নর্মাল কামিজ কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভালো ভালো ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।